কেউ যদি আমি আল্লাহ পর্যন্ত আসতে চাই, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তবে গো নবী জানায় দেন তারা যেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি নবীরে অনুসরণ করেন। এখন আপনার সমাজের মধ্যে এমন বহু 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 মানুষ আছে নবীর আদর্শ মানে না, নবীর আদর্শ মানতেও চায় না, নবীরে মহাব্বত করে না। নবীর আদর্শ মানে না, নবীরে মহাব্বত করে না। বলেন এমন মানুষ আপনার সমাজে আছে না নাই? নবীর মহাব্বত দুনিয়ার মধ্যে লাগায় দেও রে উম্মত। আল্লাহ বলে যে নবীরে দুনিয়ার মধ্যে অনুসরণ করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহর ওয়াদা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি তাদেরকে ভালোবাসি, নবী জানায় দেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ যদি তাদেরকে ভালোবাসি, নবী জানায় দেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার প্রত্যেকটা উম্মতে জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा गफ्फार है। এ মানিকপুরের মুসলমান, বলেন নবীর মহাব্বতের দরকার আছে না নাই? আমার নবীরে ভালোবাসতে হবে। আমার নবী রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন। আমার নবীরে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। দুনিয়ার স্ত্রী সন্তান, আজার বাজার বাজার দরগা দুর্গা সব কিছুর চাইতে আমার নবীর ভালোবাসা বেশি থাকতে হবে। দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমার নবীর মহাব্বত উম্মতের ভিতরে না আসে, মায়ার নবী রহমাতাল লিল আলামিন ওমর রে ডাক দিয়া কয়, রে ওমর, দুনিয়ার মধ্যে আমি নবীরে কতটুকু মহাব্বত তুমি ওমর কর। ওমর ডাক দিয়া কয়, রহমাতাল লিল আলামিন, আমি আমার স্ত্রী সন্তানের চাইতে বেশি মহাব্বত আপনি নবীরে করি। নবী ডাক দিয়া কয়, রে ওমর, তুমি উমর কাছে মুমিন হইতে পারো নাই। ওমর ডাক দিয়া কয়, ও রাহমাতাল লিল আলামিন, আমি কিভাবে মহাব্বত করলে আপনি নবীরে আমি আল্লাহর দরবারে দুনিয়ার মধ্যে আমি খাঁটি মুমিন হইতে পারব? নবী ডাক দিয়া কয়, রে ওমর, তোমার জীবনের চাইতে বেশি মহাব্বত যদি আমি নবীরে না করব, আল্লাহর কসম এ মানিকপুরের মুসলমান, যদি দুনিয়ার সবকিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসা না হয়, নবীর খাঁটি আশিক দুনিয়ার মধ্যে হওয়া যাবে না। এখন নবীরে যদি দুনিয়ার সবকিছুর চাইতে ভালো না বাসা হয়, খাঁটি আশিক হওয়া যাবে না। নবীর ভালোবাসতে হবে আল্লাহর ভয় নিয়া, আল্লাহর তাকওয়া নিয়া। নবীর এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নবী জানায় দিলেন, আমার কোনো উম্মত যদি মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে না যায়, আমি নবী তারে সিলেক্ট করে দিলাম, সে কখনো আমি নবীর আশিক হইতে পারবে না। হজের উপযুক্ত হইছে, হজ করে না, আমি নবী সিলেক্ট করে দিলাম, সে আমি নবীর আশিক হইতে পারল না। দাড়ি রাখার উপযুক্ত হয়েছে, কিন্তু মরিচকালীর বাজারের মধ্যে সপ্তাহে সপ্তাহে দাড়িগুলা চাষে, বলেন এমন মুসলমান আছে না নাই? দাড়িগুলা একবারে ব্লেড দিয়া
নতুন পাক্কার মতো কইরা শ্বাসে, আর দিনের বেলা মাইক দিয়া চিল্লা কয় আমি নবীর বড় আশিক, আমি বড় সুন্নি। আছে না নাই? সুন্নত না মানলে যদি সুন্নি হওয়া যায়, একজন আলেম পর্যন্ত বলতে পারবে না নবীর সুন্নত না মানিয়া সুন্নি হওয়া যাবে। কারণ নবী বলেন, দুনিয়ার মধ্যে আমি নবীর সুন্নত গুলার যে মানবে, আমি নবীর ওয়াদা সে খাঁটি সুন্নি জমিনের মধ্যে হইতে পারল। লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, আমার সুন্নাত গুলারে যে দুনিয়ার মধ্যে অনুসরণ করবে, আমি আমার সুন্নত গুলারে যে উম্মত গুলা দুনিয়ার মধ্যে মারির দাঁত দিয়া আঁকড়ায়া ধরুক, আমি নবী ওয়াদা জানায় দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতে একসাথে থাকবে।